গত দুদিন থেকে আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে খুব কুরকুরি চলতেছে আমাদের মানুষের মধ্যে। যে একদল আছে তারা চাচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক, আবার কিছু সুচিল শ্রেণী কিছু মানুষ আছে যারা চায় যে এই জাতীয় সঙ্গীতটা থাকুক। এতে নাকি তাদের নাকি মেরুদণ্ড সোজা থাকে এবং এটা নাকি তাদের জীবন, এটা নাকি তাদের প্রাণের গান এই জাতীয় সঙ্গীত। আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় সঙ্গীতের সম্পূর্ণ বিপরীতধর্মী, একদম বিপরীত। এবং কেন বিপরীত সেই লজিকটা আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমরা জাতীয় সঙ্গীত বা যে কোনো গান কেন গাই? আমরা তো টাইম পাসের জন্য তো না, তাই না? এই জাতীয় সঙ্গীতটা যে গানটা যে গাওয়া হয়, এটা তো আর টাইম পাস করার জন্য তো আর গাওয়া হয় না। জাতীয় সঙ্গীত গাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে দেশপ্রেম জাগ্রত করা, দেশের প্রতি একটা অনুভূতি তৈরি করা, দেশের প্রতি একটা দায়িত্বশীল হওয়া, এই ধরনের মনোভাব আমাদের মনে ক্রিয়া করে। কিন্তু দেখুন তো, এই যে আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মানে এই যে আমরা তো ছোটোবেলা থেকে তো এই জাতীয় সঙ্গীত গেয়ে যে আসছি। এই গান গাওয়ার ফলে আমরা কি তৈরি করেছি, কি পেয়েছি এই স্বাধীনতার 52-53 বছরে? বলতে পারবেন কোনো অ্যাচিভমেন্ট আছে? শেখ মুজিব করছে বাকশাল, শেখ মুজিবের পর সে জিয়াউর রহমান, সে ছিল কয়েকটা বছর। তারপর আবার আসে স্বৈরাচার এরশাদের পর খালেদা জিয়া আসলো ভোটে, তারপর আসলো আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা, তারপর আবার আসলো খালেদা জিয়া। তো খালেদা জিয়া 2001 থেকে 2006 সাল, এটার মধ্যে অনেক কিছু ঘটছে, বাট আমি সঠিক বলতে পারবো না যে আসলে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা, গুজবও হতে পারে। এরপর আসলো কি স্বৈরাচারী শেখ হাসিনার 17 বছর। এই 17 বছর আমরা কি পেয়েছি এবং কি হারাইছি সেটা আমরা খুব ভালোভাবে জানি। এবং আমাদের এই দেশে তথাকথিত সুশীলরা যে কতটুকু তাদের মেরুদণ্ড সোজা সেটা তারা দেখেছে। যাই হোক, এই জাতীয় সঙ্গীত গাওয়ার ফলে আপনারা কি বলতে পারবেন যে এই জাতীয় সঙ্গীত গাওয়ার ফলে দেশের প্রতি আপনার ভালোবাসা জন্মেছে, কোনো অনুভূতি বা আপনার নিজের মেরুদণ্ড সোজা হয়েছে? কখনোই না। এই যে জাতীয় সঙ্গীত, এটা একটা পুরোপুরি তামাশা। এটা তামাশা ছাড়া কিছু না। এটা কখনো একটা জাতির বা একটা মানুষের মেরুদণ্ড সোজা করতে পারবে না। জাতীয় সঙ্গীত কেন? আরে ভাই, তোরা যারা বলিস যে জাতীয় সঙ্গীত বাদ দিয়ে কী করবি, কে রে? আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি ওর লেখাগুলো কি হারিয়ে গেছে? ও কিছু লেখেনি আমাদের দেশের জন্য? ওর লেখাগুলো পড়ছিলি? হাঙ্কির প্রচুদমানি, রবীন্দ্রনাথের ওর মতো ওর লেখাগুলো কেন বাংলাদেশে চলবে? তো ব্যান করা উচিত এই বাংলাদেশে, যে বাংলাদেশে যেন কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় না হতে পারে। সেই ইংরেজদের 17 বার চিঠি দিয়েছে চুদমানিকে, মানে ও চুদমানি লেখা চলবে। বাংলাদেশের রবীন্দ্রনাথের নাম নিশানা মুছে দেওয়া উচিত। এই বাংলাদেশে কাজী নজরুল ইসলামের যে রণসঙ্গীত, এটা জাতীয় সঙ্গীত করা হোক। চল 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 ঊর্ধ্ব গগনে বাজমাদল, মানে অন্যরকম একটা তাল আছে এটার মধ্যে, একটা অন্যরকম একটা ফিলিংস থাকে, একটা মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি এই রণসঙ্গীত। এটা যখনই এটা বলি, মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস তৈরি করে যে হ্যাঁ, আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করতে চাই, আমি সব পারি, আমার মধ্যে সেই ক্ষমতা আছে। সেই একটা জিনিস আমাদের মনে তৈরি হয়। এই জাতীয় সঙ্গীত আমাদের জাতির জন্য কোনো ভূমিকা পালন করে না। এবং এই মেরুদণ্ডহীন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে অবিলম্বেই প্রত্যাহার করতে হবে। আজ না হোক কাল প্রত্যাহার তো হবেই, অ্যাট এনি কস্ট। দরকার পড়লেই নতুন এক যুদ্ধ হবে, তবুও আমরা জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করব। এই জাতীয় সঙ্গীত আমাদের দেশের সাধারণ মানুষের মনে কোনো ভূমিকা তৈরি করতে পারেনি। রণসঙ্গীত হবে আমাদের জাতীয় সঙ্গীত। ইভেন এখন থেকে আমাদের সংবিধান সংস্কার তো হবেই। যারা যারা আমাদের দেশের ক্ষতি করতে চায়, তাদের লেখা থেকে শুরু করে তাদের নাম নিশানা এই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে হবে। যারা আমাদের দেশে অবদান রাখছে শুধুমাত্র তাদের কথাই চলবে, তাদেরই লেখা চলবে আমাদের এই দেশে, তাদের কথাই আমরা যাতে শুনব। কোনো দুষ্কৃতিকারী, কোনো দেশদ্রোহী, কোনো কুরুচিপূর্ণ মানুষের লেখা তো দূরে থাক, তার চিহ্ন যেন এই দেশে না থাকে। জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে এবং করতেই হবে।